কিছুদিন আগে দেখলেন না, এক শয়তানে ইমামদেরকে নিয়ে মন্তব্য করছে, জুতা দিয়া পিটাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইমামরা 5 ওয়াক্ত নামাজ পড়ায়, কি বেতন তাদেরকে দেওয়া হয়? এরা বেতনের জন্য নামাজ পড়ায় না, আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ায়। আবার কম বক্ত কোথাকার, বদনসিব কোথাকার ইমামদেরকে নিয়ে মন্তব্য করো। আমি তো অনেক বয়ানে বলি, যদি এখন বর্তমান যুগে নবুয়তের সিলসিলা জারি থাকতো, নবুয়তের ধারাবাহিকতা যদি চালু থাকতো, তা আল্লাহ ইমামদেরকে নবী বানাই। কথা কয় না? কারণ ইমাম যারা ইমামতি করে, দেখবেন মসজিদের মুসল্লি 2 টাকা কোনোদিন মসজিদে যায় না, 2 মিনিট দেরি হইলে পুরা মসজিদ গরম করে ফেলা। ইমাম কোথায়? নাই কেন? 2 মিনিট বাকি আছে। আরে আল্লাহ, মনে হয় ইমাম 2 মিনিট দেরি করলে কবিরা গুনাহ হয়ে যাবে। কথা কয় না? তিনিও তো মানুষ, তারও তো জরুরত থাকতে পারে, প্রয়োজন থাকতে পারে। মাসআলা হলো, ইমাম না যাওয়া পর্যন্ত কাতারে দাঁড়ায় থাকা এটা মাকরুহ। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, সমস্যা কোথায়? 5 মিনিট দেরি করেন, মসজিদে দেরি করলে তো লস নাই, লাভ। কথা কয় না? মসজিদে যখন আল্লাহর কোন বান্দা ঢুকে যায়, একদল ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে আর বলে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা আরহামহু। আল্লাহ, তোমার বান্দাকে তুমি মাফ করে দাও। আসমান থেকে তার উপর রহমত বর্ষণ করতে থাকো। সুবহানাল্লাহ। যতক্ষণ মসজিদে থাকবে ততক্ষণ ফেরেশতার দোয়া পাইতে থাকবে। ঠিক না বেঠিক? লস কোথায়? এ ভাই, ইমামরা যারা নায়েবে রাসূল যারা হয়, এরা টাকার জন্য ইমামতি করে না। কথা বলেন ঠিক কিনা? যদি টাকার জন্য ইমাম হতো, 5,000 10,000 দিয়ে এত বড় ফ্যামিলি চলে না। কিন্তু 5-10 দায় দেন, এটার মধ্যে আল্লাহ আসমান থেকে বরকত নাজিল করে দেন। এত শান্তিতে বসবাস করে। আপনি 2 লক্ষ 3 লক্ষ টাকা ইনকাম করেও সেই শান্তিতে বসবাস করতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা এর মধ্যে বরকত নাজিল করেন। আর ভাইরা, ক্লিয়ার বলে যাচ্ছি, আল্লাহ বলেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, কোরআন আমি নাজিল করেছি, কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি নিলাম। কিয়ামত পর্যন্ত কোরআনকে আমি সংরক্ষণ করব। যদি কেউ কোরআনের বিরোধিতা করে, কোরআনের মাদ্রাসার বিরোধিতা করে, নায়েবে রাসূলদের বিরোধিতা করে, আল্লাহ ডাক দেয়া কয়, না না, যে কোরআনের লাইট আমি জ্বালিয়েছি, গোটা বিশ্ব মিলে কোরআনের লাইটকে অফ করতে পারবে না। ক্ষমতা আছে কার? ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। এরা চেষ্টা করেছে পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত দিনের লাইটকে অফ করে দেওয়ার জন্য চেষ্টা করেছে। পারছে? জোরে বলেন। চেরাগেরা কে ইজ্জত বর ফরোজাদ হারা কসদম জানাদেরি শাশে বসুজাদ। কবি ডাক দেয়া বলেন, যেই লাইট আল্লাহ জ্বালাইছে, ওই লাইটকে যদি কেউ অফ করতে যায়, আল্লাহর কসম রে, লাইট কোনোদিন অফ হবে না। যারা অফ করতে যাবে তারাই নিভে যাবে। জোরে বলুন ঠিক কিনা? কে জ্বালাইছে? নূরে হক শামআ ইলাহি কো বুঝা সকতা হ্যায় কৌন? নূরে হক শামআ ইলাহি কো বুঝা সকতা হ্যায় কৌন? जिसका हामी है खुदा उसको मिटा सकता है कौन? सुबहानाल्लाह। জোরে বলেন। কবি ডাক দেয়া বলেন, যেই লাইটের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, ওই লাইট কি গোটা বিশ্ব মিলে চেষ্টা করলেও অফ করতে পারবে না, কারণ স্বয়ং আল্লাহ তার জিম্মাদার। ঠিক না বেটি? খুরশিদে দ্বীন আহমদ কা आलम के उफ़ुक़ पर चमकेगा। खुर्शीद ये दीन अहमद, अल्लाह नबीर ये दीन, अल्लाहर ये दीन
জ্বালাইছেন কে? এই লাইট কে জ্বালাইছেন? আল্লাহ। खुर्शीद ये दीन अहमद का आलम के उफुक पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। इल्म हुनर का गहवारा, तारीख का वो शहपारा है, हर फूल हाय के शोला है, हर सर्व यहाँ मीनारा है। अल्लाहु আকবার। কবি বলেন কোরআনেরই সূর্য আল্লাহ জ্বালাইছেন। পৃথিবীর মধ্যে আল্লাহ পাক এই সূর্যকে জ্বালাইছেন। গোটা বিশ্ব মিলে যদি ষড়যন্ত্র করে না না, কোরআনের লাইটকে কেউ কোনোদিন অফ করতে পারবে না। এই তাহফিজুল কোরআন মাদ্রাসা সহ গোটা বাংলাদেশের যত মাদ্রাসা আছে, সমস্ত মাদ্রাসাগুলোর সম্পর্ক দেওবন্দ মাদ্রাসার সঙ্গে, ঠিক কিনা বলেন? আর দেওবন্দ মাদ্রাসা স্বয়ং সরকারি দু আলম নবী আইসা বানাই গেছে। আরো আসতে সুবহানাল্লাহ। তাইলে দেওবন্দ মাদ্রাসার কানেকশন সরাসরি রওজায়ে পাকের সঙ্গে, আর রওজায়ে পাকের কানেকশন সরাসরি আল্লাহর আরশে আজিমের সঙ্গে। আরো জোরে সুবহানাল্লাহ। গোড়া মজবুত না দুর্বল, শক্ত না নরম? जो शम्अ यकी रोशन है यहाँ, वो शम्अ हरम का परतव है। আল্লাহু আকবার বলে। কবি বলতেছে এখানে যে দিনের লাইট জ্বলতেছে